হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। সো মাত্র যে বিপিএল এর ম্যাচটা শেষ হলো, এই ম্যাচটা যদি আপনি দেখে থাকেন তাহলে এই ম্যাচে কি ছিল না? এই ম্যাচে সাসপেন্স, থ্রিলার, টান টান উত্তেজনা সবকিছু ভরা একটা ম্যাচ আমরা উপভোগ করলাম। আসলে আজকের এখন যে ম্যাচটা শেষ হলো, রংপুর রাইডার্স এবং রাজশাহীর মধ্যকার ম্যাচটা চলছিল। সো আগের দিন দেখেন, এখন পর্যন্ত কিন্তু রংপুর রাইডার্স বিপিএল এ কোনো দলের কাছে ম্যাচ হারে নাই এক্সেপ্ট রাজশাহী। এখন রাজশাহীর কাছে কিন্তু তারা প্রথম ম্যাচটি হেরেছিল এবং সেখানে যে ফেসবুক অ্যাডমিনদের একটা যুদ্ধ, রাজশাহী আহ, এমন একটা পোস্টার করেছিল যে রংপুরের পোস্টারটা তারা মুছে দিচ্ছে এবং রংপুর পোস্ট করেছিল যে পচা সম্মুখে পা কেটেছে বা এমন কিছু একটা। এখন আজকে যখন দ্বিতীয়বারের মতো রংপুর রাইডার্স খেলতে নামলো রাজশাহীর বিপক্ষে, তখন সিনারিওটা খুবই ডিফারেন্ট। রাজশাহী এমন ভাঙ্গা একটা দল যারা আজকে প্রথমবারের মতো বিপিএল এর ইতিহাসে একটা টিম নেমেছে কোনো বিদেশি ছাড়া খেলতে। তার কারণ অনেক কিছুই হতে পারে, আজকে আমি কারণ নিয়ে কথা বলবো না, শুধু ম্যাচের মোমেন্টাম নিয়ে কথা বলার চেষ্টা করছি। আজকে খুবই বাজে অবস্থায় পড়ে গিয়েছিল, মোটামুটি 60-65 রানের মধ্যে 7 উইকেট পড়ে যায় রাজশাহীর। সেখান থেকে রাজশাহী সামহাউ ম্যানেজ টু স্কোর 190। সো এই 119 রান, তার মানে 120 রানের টার্গেট দিতে পেরেছিল রংপুরের মতো একটা দলকে। সো প্রথমে মনে হচ্ছিল যে এই ম্যাচটা বোধহয় দেখার কোনো প্রয়োজন নেই, কারণ এই ম্যাচটা খুবই হেসে খেলে রংপুর রাইডার্স জিতে যাবে। কিন্তু ঘটেছে ঠিক তার উল্টো। এই ম্যাচে রংপুরকে প্রচুর 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 ভুগিয়েছে রাজশাহী। কারণ শুরুতে তাসকিনের আঘাত, তারপর মৃত্যুঞ্জয়ের অসাধারণ বোলিং এ তারা 4টা উইকেট তুলে নিয়েছে। তার মানে মোটামুটি 40, 40, 50 রানের মধ্যেও রাজশাহীর কিন্তু সেই ছয়, সরি, রংপুরের কিন্তু সেই 6-7টা উইকেট আবার পড়ে যায়। তখন উইকেটে ধুঁকতে থাকা উইকেটে রংপুরের ত্রাতা হয়ে আসেন রকিবুল এবং সাইফুদ্দিন। এখন দেখুন, এই যে সাইফুদ্দিন এবং রকিবুল, এরা কি এই ম্যাচটা ক্যারি করে আরো 50-60, সেখানে প্রতি ওভারে মোটামুটি 12+ রানের যে একটা প্রেসার, এই প্রেসার ক্যারি করে ম্যাচটা কি জিততে পারবে কখনো? মনে হচ্ছিল পারবে না। কিন্তু একটু খেয়াল করেন যে স্বীকৃত যেসব বলার রাজশাহীর, তারা সবাই বল করে ফেলেছে এবং শেষ ওভারে দরকার 25 রান। সো শেষ ওভারে কিন্তু 25 রান খুবই কম রান না, কিন্তু প্রথম বলেই সাইফুদ্দিন কিন্তু একটা সিক্স হাঁকিয়ে ফেলেন। তখন 5 বলে দরকার হচ্ছিল মোটামুটি 19 রান। এবং ইমিডিয়েট আফটার দা ফার্স্ট বল, তার মানে সেকেন্ড বলে সে কিন্তু আরো একটা ছক্কা হাঁকিয়ে ফেলে। তার মানে শেষ 4 বলে দরকার ছিল 13 রান। এখন সাইফুদ্দিন কিন্তু ম্যাচটা বের করতে পারে না, সাইফুদ্দিন ম্যাচটা 2 রানে হেরে গিয়েছে। তার মানে রংপুর রাইডার্স 2 রানে ম্যাচটি হেরে গিয়েছে। সো সাইফুদ্দিন আসলে কোথায় ম্যাচটা হারলো আমি আপনাকে বলি। 3 নাম্বার বলে কিন্তু সাইফুদ্দিনের খুব ক্লোজ হলেও সীমানা দড়ির কাছ থেকে তার বলটা ফিল্ডিং হয় বাউন্ডারি ছাড়া। এখানে কিন্তু তার 2 রান নেওয়ার সুযোগ ছিল বলে আমার মনে হচ্ছে। তার মানে তিনি কিন্তু রানটা সেখানে নেন নাই। তার মানে থার্ড এবং ফোর্থ পরের বলও সেখানে ডট যায়, সিঙ্গেল সাইফুদ্দিনের নাই। শেষ 2 বলে দরকার ছিল 13 রান। সাইফুদ্দিন যদি শেষ 2 বলে 2টা ছক্কা হাঁকাতে পারতেন, তাহলে কিন্তু ম্যাচটা টাই হতো। সো দেখা গেছে সাইফুদ্দিন শেষ 2 বলে 2টা ছক্কা না মেরে একটা 4 এবং একটা ছক্কা তিনি ম্যানেজ করতে পেরেছেন সামহাও, যার জন্য ম্যাচটা কিন্তু শেষ পর্যন্ত 13-র জায়গায় 10 রান নেওয়ার কারণে 2 রানে রংপুর রাইডার্স কিন্তু ম্যাচটি হেরে গিয়েছে দুর্বার রাজশাহীর কাছে। সো এত ভাঙ্গাচোরা একটা দল রাজশাহী, তারা রংপুরের মতো একটা গ্লোবাল ব্র্যান্ডের ক্রিকেট যারা খেলছে তাদেরকে একই টুর্নামেন্টে পরপর 2 ম্যাচ হারিয়ে দিল। এটা সত্যি অভাবনীয় ছিল, অকল্পনীয় ছিল এবং অসাধারণ ছিল। মাত্র 119 রানের পুঁজি নিয়ে। আপনার এই ম্যাচের প্রিভিউটা কেমন লেগেছে আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর আমার ভিডিও যদি আপনার ভালো লাগে, আপনি কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। থ্যাংক ইউ।